তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন, আয়েশা ও আমার কলিজার টুকরা হুমায়রা। মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মায়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আছে না নাই? কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায়, বিবিরে সালামও দেয় না। আছে না নাই? খিটখিটে মেজাজ, মেজাজ দেখায়, ধমক দেয়, আবার যৌতুকের জন্য পিটায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান দিল যৌতুক, কোরআন দিয়েছে মোহর। আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি। জোরে বলেন ঠিক কিনা? যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক তার চেয়েও বেশি গুনাহ। ঠিক কিনা? কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ হয়, কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয়। এক হলো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজি। বিশ্বনবী বললেন, লেটস স্টার্ট দ্য কম্পিটিশন, চলো কম্পিটিশন শুরু করে। ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায়, ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা, চলো আমরা দৌড় দেই। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3 লেটস গো, চলো দেই দৌড়। বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন, মায়েশা চিকন ছিলেন। মায়েশা দৌড় দিলেন, বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফার্স্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মায়েশা মহা খুশি, খিলখিলিয়ে হাসছেন। বিশ্বনবী মুচকি হাসতেন। আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই। আমার নবী সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত, হালকা একটু দাঁতও দেখা যেত। পরে আল্লাহু আকবার। সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিল ফাইজা, তুমি বিজয়ী হয়েছো। তার ঠিক 6 বছরের পরের ঘটনা। এই 6 বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই, মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মায়েশারে ডেকে বললেন, আয়েশা মদিনার কোন লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি। মায়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন, বললেন, ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে? রেডি, আমরা শুরু করে দেই। 1 2 3 স্টার্ট, গো। বিশ্বনবীও দৌড়, মায়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়। কে কারে হারাতে পারে? বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মায়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মায়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কোন ঠিক কিনা? আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায়, নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না। জোরে বলেন ঠিক কিনা?